ভারতের কথা সবসময় আমাদের দেশে উচ্চারিত হয়। বিশেষ করে নির্বাচন আসলে নির্বাচনকে ঘিরে ভারতের একটা হ্যাঁ, মেকানিজম খাটানোর কথা আসে। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে ভারত, সেটি যেমন এসেছে। আম এখন জামাত ইসলামের পক্ষ থেকে আমার অনুষ্ঠানে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছেন যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ভারত, ভারতের আশীর্বাদে ক্ষমতায় বসেছে বিএনপি, এরকম কথা বলা হচ্ছে। আসলে সবাই কেন ভারতের কথা বলে? আমি তো ভারতীয় হিসেবে গর্বিত যে ভারত সরকার চাইলে যে কোনো সরকার তৈরি করে দিতে পারে বাংলাদেশে। বাংলাদেশে মানুষের কোনো ক্ষমতাই নেই। গোটাটাই ভারত চাইলে যে কোনো একটা সরকার তৈরি করে দিতে পারে, এটা ভারতীয় হিসেবে গর্বিত। কিন্তু সেটা নয়, এটা বাংলাদেশের মানুষকে অপমান করে। তারা তাদের ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করেছেন, এটা হচ্ছে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় এই শব্দগুলো। আর আমি যদি পুরনো ইতিহাস ঘাঁটি, একই কথা কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল। ভারতের অনুগত্য, ভারতের কথা, সেই সময় একই কথাই বলা হতো। কিন্তু মানে এইগুলো কি নতুনত্ব বেসলেস? আপনি কি বাংলাদেশের বলবেন? রাজনীতি হলো নতুনত্ব নয়। হ্যাঁ, নতুনত্ব নয়। কিন্তু এটা কি আসলে মানে কোনো ভিত্তিহীন কথা, নাকি এটার পেছনে কোনো ভিত্তি আছে? কারণ ধরেন তার কারণ ভিত্তি যদি বলি ভিত্তি- যে মানে সবাই যখন বলছে, সব রাজনৈতিক দলগুলোই এই কথা বলে, ভারতের কথা বলে। একটা কমন টার্ম হচ্ছে ভারত। তারপরে ধরেন যখন ২৪ এর নির্বাচনের আগে 2+2 বৈঠকে তখনও বাংলাদেশের নির্বাচন কি হবে ভারত সেটি নিয়ে কথা বলছে আরকি যুক্তরাষ্ট্রের সাথে। সেটি আমরা দেখেছি। ওবায়দুল কাদেরের মুখে শুনেছি দিল্লি আছে, আমরা আছি, তলে, তলে আপোস হয়ে গেছে। এরকম কথা মানে আমেরিকার দিল্লিকে দরকার হবে। এই ধরনের আমরা ওবায়দুল কাদের কথা কাছে শুনেছি। এখন জামাতে ইসলামের মুখেও শুনছি। বিএনপিও বলেছে এর আগে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ভারত। মানে এরকম বিষয় তো আছে হয়তো। আ তাহলে আসলে ভারত কি কোনোই মেকানিজম করে না? এগুলো সবই কথার কথা। না, তারা যদি এতটাই লেখালেখি করতো তাহলে ওবায়দুল কাদের দেশ ছাড়া কেন? তিনি তো খুব এতটাই সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, দেশে থাকলেই পারতেন। থাকতে পারেননি না, হুম। সরকারটাই তো চলে গেল। এতটাই যদি মেকানিজম হয়ে তার থাকে, মানে মেকানিজমটা কাজ করে ওটা নাই। এটাও তো হতে পারে নাকি? মেকানিজম কাজ করে নাই। তার কারণ হচ্ছে একাত্তরের পর থেকে, হুম। একাত্তরের পর থেকে বাংলাদেশে কিন্তু ওই শক্তিটা সব সময়ই ছিল। তাদের একমাত্র হাতিয়ার ভারত বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করা। এবং কিন্তু সেটা কিন্তু ঘটনা যে বাংলাদেশে মনে আছে কিন্তু প্রথম নির্বাচন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাওয়া প্রথম নির্বাচন, ২৭% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল, ১% মানুষ ভোট দেয়নি। সেই সংখ্যাটা কিন্তু আছে অলওয়েজ বাংলাদেশে। বাংলাদেশে আমি বলি, যেটা বারবার বলি অনেক জায়গাতে, তিনটে ধারা বাংলাদেশে সবসময় আছে আদর্শগত দিক থেকে। এটা হচ্ছে, এবং কেউ প্রথমে আসবে, কেউ দ্বিতীয় আসবে, কেউ তৃতীয়তে যাবে। একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা ইসলামিক বাঙালি জাতীয়তাবাদ। তিনটে ধারা সংখ্যার বিচারে হিসাব করে কোনো লাভ নেই। এরা কেউ শূন্য হতে পারে, এক হতে পারে, 50 হতে পারে, 300 হতে পারে। কিন্তু এইটা ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতিতে আবর্তিত হয়। ফলে এইটা আজকের দিনে আমি যেটা বলি, যারা মানে অন্য অংশ, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, তারা আজকে ফ্রন্টে আছেন, সামনের সারিতে আছেন। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তারা দেশ ছাড়া, তারা নেই কোথাও, তাদের দেখা যাচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে কোনোদিন তারা, যেমন একটা সময় একটা ধারণা ছিল না, আরে বিএনপি তো শেষ, এই পার্টিটা নেই, হুম। সেই পার্টিটা আজকে ক্ষমতায়। বাংলাদেশে এটা কখনোই হবে না। ভারতেও আমি একইভাবে বিশ্বাস করি, কংগ্রেস, বামপন্থী, ডানপন্থী, বিজেপি, তো তিনটে ধারা থাকবেই। সংখ্যার বিচারে 19-20 হতে পারে, কেউ শূন্য হবে, কেউ এক হবে, কেউ 300 হবে। কিন্তু এই এটাই রাজনীতি। এবং কিভাবে তারা আসবে, সেই রণনীতির ক্ষেত্রে ভারত একটা ভূমিকা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ক্ষেত্রে। মানে সেটা কিভাবে ভূমিকা হয় সেটাই আমার আসলে জানবার ইচ্ছা যে ভারত আসলে সেই ভূমিকাটা কিভাবে হয়। কারণ কারণ হচ্ছে আরও ভারত যদি একটু কিন্তু বলি ভাবতে মানে হবে। কতগুলো কথা তো বলছিলাম যে এই কথা সব নেতাদের মুখে কী কী কথা শোনা যাচ্ছে সেটি বলেছি বা শোনা গেছে অতীতে। তারপরে ধরেন সেই সুজাতা সিংয়ের আশা, এরশাদকে এক রকমের চাপ দেয়া, জিএম কাদের ভারত থেকে ফিরে গিয়ে বললেন চুপ হয়ে গেলেন, কিছুই বলা যাবে না কি বলেছে। মানে নির্বাচনকে ঘিরে সবসময় ভারতের কিছু না কিছু ঘটনা দেখাই যায়। ফলে ভারত আসলে কী প্রভাব খাটায় বা কী ভূমিকা পালন করে সেটাই আমার মানে আপনার কাছে প্রশ্ন। ভারত কি প্রভাব খাটায়? ভারতের এত প্রভাব ছিল, আওয়ামী লীগ এত বন্ধু, সব ডিম এক ঝুড়িতে, সে আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি, হুম। তাই না? ওটা তো বাংলাদেশের মানুষ আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়েছিল না, সেখানে ভারত তো কিছু করতে পারেনি। ভারত বড়জোর আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। কিন্তু ওই যে বললেন আবার কিন্তু আপনি মার্কিনীদের কথা শুনে নাই বলে নাকি মানে পড়তে হলো। মার্কিনদের কথা তো আছেই। আমি তো, শুনুন, শেখ হাসিনা তো পার্লামেন্টে বলেছে, পার্লামেন্টের ভাষণটাকে ধরে নিতে হবে একটা সাইন্টিফিক। সেটা একটা চরম কথা, যে আমি যদি শ্বেতাঙ্গদের কথা শুনতাম তাহলে আজকে আমার কোনো সমস্যা হবে না।
কিন্তু পার্লামেন্টে বলেছে, রেকর্ডেড আছে, একদম। পার্লামেন্টে, আমি পার্লামেন্ট রেকর্ড থেকে হুম, বলছি। হুম। এটা তিনি বলেছেন, একজন প্রধানমন্ত্রী বলেছেন, কতটা অসহায় তিনি। ফলে যে চাপটা আমেরিকার এই ধরনের ছোট ছোট দেশে যেটা করে থাকে, সেটা হচ্ছে সেই দেশগুলোকে তারা ডিস্টেবিলাইজ করে থাকে, নিজের মতো করে একটা গড়ে নিতে চায়, পুতুল সরকার বসাতে চায়। তারা ভেবেছিল ইউনুসকে দিয়ে কাজ হবে, এখন হয়নি। এখন একটা রাজনীতি, কিন্তু আওয়ামী লীগ নয়, তাদের দ্বিতীয় পছন্দ হয়তো বিএনপি, সেই কারণে তারা আছে। এবং আচ্ছা। তাদের স্বার্থে যদি বিএনপি ওই চুক্তিটার বিরোধিতা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা ইউনুস করে গেছে, ওই চুক্তিটা যদি বিরোধিতা করে, তাহলে আমার খুব সন্দেহ আছে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে। আচ্ছা।